আমাদের ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধর্ণা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন। এখানে আমাদের 6টা ডিমান্ড ছিল। বিগত যে বাজেটে, কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে, এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মান উন্নয়ন, অর্থনৈতিক বিকশিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মান উন্নয়ন করার কথা সেগুলি হচ্ছে না। শ্রমিকের স্বার্থ, সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেখানে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এই কারণে গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে, সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি 766টা জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে। প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব। আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। আপনার পরিচয়টা? আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই। আমাদের ইপিএফ 95 এবং ইএসআইসি অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন 5,000 টাকা করার পর এখানে যারা ইপিএফ 95-এ অধীনস্থ কর্মচারী আছেন তারা 21,000 টাকা পাচ্ছেন। আমরা 15,000 টাকা পাচ্ছেন। তাদের বেতনক্রম যাতে 30,000 টাকা করা হয়, তার আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির কাছে আমরা স্মারকলিপি পেশ করব। এবং শুধু রাজ্য নয়, আজকে ভারতবর্ষের 32টি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী। এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলাশাসক পশ্চিম ত্রিপুরার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। রাজ্যের 8টি জেলায় একযোগে আজকে বেলা 2টোর মধ্যে এই সব কাজ সমাপ্ত হবে এবং ডেপুটেশন প্রদান করা হবে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বে আছি, বিএনএস। ধন্যবাদ। বেতন বৃদ্ধি করতে হবে। অন্তর্ভুক্ত কর্মচারী আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধর্ণা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন। এখানে আমাদের 6টা ডিমান্ড ছিল। বিগত যে বাজেটে, কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে, এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মান উন্নয়ন, অর্থনৈতিক বিকশিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মান উন্নয়ন করার কথা সেগুলি হচ্ছে না। শ্রমিকের স্বার্থ, সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেখানে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এই কারণে গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে, সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি 766টা জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে। প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব। আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয়